আসসালামু আলাইকুম সবাইকে। সর্বপ্রথম বলতে চাই, আমি কথা বলতে পারতেছি না, আমাকে এত বাজেভাবে মারা হয়েছে। আমরা গিয়েছিলাম মধুর ক্যান্টিনে। শুরু থেকে আমাদের একটা প্রশ্ন ছিল, আপনারা ছাত্র সংগঠন বের করবেন বা ছাত্র সংগঠন গঠন করবেন, তো সেই দল ঘোষণা করবেন। আপনারা আপনারা কেন সেই ছাত্র সংগঠনটা মধুর ক্যান্টিনে করতে হবে? এটা আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আপনারা কেন মধুর ক্যান্টিনে করবেন? এখানে পাবলিক আছে, এখানে প্রাইভেট আছে, সকলেই আছে। এটার ঘোষণা আপনারা শহীদ মিনারে করুন। আমরা এটার ঘোষণা শহীদ মিনার থেকে শুনতে চাই। তারা আমাদের এই তারা আমাদের এই কথা প্রত্যাখ্যান করলো। তারা বললো না, তারা মধুর ক্যান্টিনেই তাদের দল ঘোষণা করবে। ঠিক আছে, আমরা মধুর ক্যান্টিনে গেলাম। মধুর ক্যান্টিনে গিয়ে দেখতে পারলাম তারা প্রাইভেট কি সেরকম করে মূল্যায়নই করছে না। আমরা সেটা নিয়ে প্রশ্ন তুললাম। আমরা প্রশ্ন কেন তুললাম? সেই কারণে আমি নিজে সাক্ষী। এই কোনই দিয়ে একটা ভাইয়া রাবিরি একজন আমাকে কোনই দিয়ে আমার বুকে এত জোরে মেরেছে, আমি ইনস্ট্যান্ট সেখানে সেন্সলেস হয়ে পড়ে যাই। আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন, আপনারা আপনারা বৈষম্য বিরোধী আন্দোলন করে আপনারা আমাদের সাথে এরকম আচরণ করতে পারেন না। 18 তারিখ থেকে যদি আমরা না থাকতাম, আপনাদের কখনো এই আন্দোলন সফল হতো না। এই আন্দোলন আমরা সফল করেছি। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দরকার ছিল না এই আন্দোলনে নামার, কিন্তু এই আন্দোলনে আমরা যে পরিমাণে ভূমিকা পালন করেছি, আপনারা সেটাকে এখন চূড়ায় ফেলে দিয়েছেন। এবং আজকে যেভাবে আমি বলতে চাই, আজকের এই ঘটনাকে ঢাবি আজকে আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদেরকে যেভাবে মেরেছে, যেভাবে আমার বুকে ঘুষি দিয়েছে, আমাকে পালানো হয়েছে, আমি তার তীব্র নিন্দা জানাই। এবং বলতে চাই, আপনাদের যে ছাত্র সংসদটা গঠন করলেন, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে এটা প্রত্যাখ্যান করছি। আমরা আপনাদের এই ছাত্র সংগঠন মানি না, মানব না, এবং আমরা ছাত্র সমাজ এটাকে প্রত্যাখ্যান করছি। আপনারা আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আমাদের সাথে বিট্রে করেন। আমার বুকে আপনি ঘুষি দেন, আমাকে আপনি পাড়ান। কাদের রক্তের উপর দাঁড়িয়ে ওই জায়গাতে আছেন? আমাদের প্রাইভেটের রক্তের উপর দাঁড়িয়ে। আপনারা যে স্লোগান দেন যে আমাদের কারণে আপনারা এত কিছু আপনারা যে কিছুদিন আগে সার্জিস ভাইকে দেখলাম, সুন্দর করে বললো প্রাইভেটের ভূমিকা না হলে তারা পারতই না। তাহলে কেন আজকে আমাদেরকে এভাবে মারা হলো? আমাদেরকে এভাবে কেন হামলা করলে? আমরা কি দোষ করেছিলাম? আমি সোজা চাপটা ভাষায় বলে দিতে চাই এবং স্পষ্ট বলে দিতে চাই, এই পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং ছাত্র সমাজ, এই ছাত্র সংগঠনকে আমরা প্রত্যাখ্যান করলাম। আপনারা কিভাবে এটাকে পরবর্তীতে এগিয়ে নিয়ে যাবেন সেটা আপনাদের বিষয়। আপনারা আমাদের সাথে ডিসকাশনে আসুন। আমি আসি কোন ব্যক্তিগত স্বার্থে, ব্যক্তিগত নামের জন্য এখানে আমরা আসিনি। আমরা এখানে আসছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকের জন্য। এরপরেও কেন আমাদের উপর আক্রমণ করা হইলো? আপনি দেখতে পারেন আমাকে কিভাবে মারা হয়েছে। ওরা বলছিল যে আমরা কোনো ব্যক্তিগত কারোর জন্য এখানে আসছি, কিন্তু আমরা কোনো ব্যক্তিগত কারোর জন্য আসিনি। আমরা এখানে আসছি শুধুমাত্র আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টেকের জন্য এসেছিলাম। তারপরে কেন আমাদের উপর হামলা হইলো? আমরা পুরো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আমরা জবাব দিতে চাই যে কেন আমাদের উপর হামলা হইলো, কাদের জন্য আমরা এখানে আসছিলাম, কেন আমাদের উপর তারপরে হামলা হইলো এটুকু। আর আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি ছাড়াও অনেকেই আহত হয়েছে। আমার ছোট ভাই এখানে ছাত্রীরও হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় থেকে আসছিল প্রায় 30 জনের মধ্যে 24 জনের মতনই আমরা আহত, অনেকে গুরুতর আহত হয়েছিল। আমি ইউআইউ থেকে এসেছি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আমাদের গুরুতর আহত হয়েছে 4 জন এবং 20 জন আরো আহত হয়েছে।
24 জনের মতো মোট আমাদের আহত হয়েছে। এক্সাক্ট সংখ্যা এখনো বলা যাচ্ছে না, সরি। আমরা সময় চাচ্ছি পরবর্তী কর্মসূচির জন্য। আমরা এখনো সেটা